শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পালানোর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বেড়ে গেছে। শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পাকিস্তানের সরকার ও ব্যবসায়ী গোষ্ঠীগুলো আশা করছে বাংলাদেশের সাথে এক বছরের মাঝে বার্ষিক বাণিজ্য বেড়ে $3 বিলিয়ন হতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে 4 গুণ বেশি। দীর্ঘ 5 দশক পর সরকারি পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় চালু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। 1971 সালের পর এই ধরনের বাণিজ্য এইবারই প্রথম। সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যের চালান অর্থাৎ কার্গো পাকিস্তানের পোর্ট কাসিম থেকে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে, যা আগামী মার্চের শুরুতে বাংলাদেশে পৌঁছাবে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার পোর্ট কাসিম থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যবাহী কার্গো জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। বড় এই অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য 5 দশক পর আবার শুরু হয়েছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের বাল্ক ক্যারিয়ার MVCV বাংলাদেশে 26,000 টন চাল নিয়ে আসছে এবং আগামী 4 মার্চ জাহাজটির চট্টগ্রামে পৌঁছানোর কথা। 1971 সালের পর থেকে দুই দেশের মধ্যে এটিই আনুষ্ঠানিকভাবে বাণিজ্য সম্পর্ক আবার চালু করার প্রথম দৃষ্টান্ত। চলতি মাসের শুরুতে চূড়ান্ত হওয়া একটি চুক্তির অধীনে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মাধ্যমে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করবে বাংলাদেশ। চাল আমদানির এই চালান 2 ধাপে বাংলাদেশে পৌঁছাবে, যার অর্ধেক ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং বাকি 25,000 টন আগামী মার্চের শুরুতে পাঠানোর কথা রয়েছে। এছাড়া সম্প্রতি দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর ও বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 2 বার সাক্ষাৎ করেন। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।